জি, আমরা বাঙালিরা কোরআন তো পড়ি না, বড় বড় কারি যারা কোরআনের সব দেখেন সব বিদেশি। এই নাম শুনেছেন আপনারা? সব থেকে রাইসুল কুররা কারি বাসিত নাম শুনেছেন তো? তিনি কি আমাদের ভারতীয়? যার কোরআন শুনলে পরে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এই হালি করে দেখবেন একেবারে কালো কুচকুচ করছে। জি, ওই আফ্রিকা মহাদেশের ঈদে শাবানের নাম শুনেছেন তো? তার কোরআন শুনলে হৃদয় ঠান্ডা হয়ে যায়। এরকম হাজারো কারি পৃথিবীতে রয়েছে। কোরআন, আল্লাহ কোরআনের ইজ্জত আর সম্মান এত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত একটা নোক্তার পরিবর্তন হবে। হবে? লাইন তো দূরের কথা, অক্ষর তো দূরের কথা, একটা নোক্তা। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা, আমি বিস্তার বিবরণ দেব না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাব না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চলে যাওয়ার আগে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার অবর্তমানে তোমরা যদি দুটো জিনিসকে ধরে রাখতে পারো, ও আমার উম্মত উম্মাতানি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, পৃথিবীর মাটিতে তোমরা অসম্মানিত হবে না, লজ্জিত হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, তোমাদের ব্যর্থতা আসবে না, তোমরা মুহ্যমান হয়ে যাবে না। মহান রব্বুল আলামিন আল্লাহ ইহকালে এবং পরকালে তোমাদের ইজ্জত বাড়িয়ে দেবেন। জোরে বলুন। আমরা কোরআন ধরে রাখতে পেরেছি নিজেদের জীবনে। আপনি হয়তো বলবেন, কেন? কোরআন শরীফ তো আমাদের বাড়িতে আছে। হ্যাঁ, কোরআন শরীফ বাড়িতে আছে। 300 টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে রাখলেন, কারণ এই তো সবে বরাত আবার চলে আসছে। ইমাম সাহেব এসে বলবে, ভাবি বাড়ি কোরআন শরীফ আছে? যদি বলি যে কোরআন নেই, তো মান সম্মানের ব্যাপার, তাই জন্য একটা কিনে রেখেছেন। যদি কোরআনের প্রতি আপনার মহব্বত থাকতো, তাহলে নিশ্চিত সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করতেন। বিশ্বাস করেন, একেবারে জ্বলন্ত দৃষ্টান্ত আপনার কাছে। আমরা যারা অন্যের বাড়িতে যাই কোরআন তেলাওয়াত করতে, কোরআন শরীফ গুলো সব তুলে রাখা রয়েছে আড়ার মাথায়। বাজার থেকে প্লাস্টিকের খেলনাগুলো শোকেসের ভিতরে সাজানো। অনেকে আবার মূর্তি, বাঘের, হ্যাঁ, পাখির মূর্তিগুলো কিনে রেখে দিয়েছে কোথায় বলেন? শোকেসের ভিতরে সাজিয়ে। আর কোরআনটা রেখে দিয়েছে আড়ার মাথায়। 1 বছর পরে আমি যখন কোরআন পড়তে যাব, কোরআনটা পাড়ার পরই আমার তার প্রতি একটা যেন ঘৃণা জন্মাবে, কারণ তার উপরে এত ধুলোবালি ঝুল পড়ে রয়েছে, টিকটিকি আর আরশোলার পায়খানা। আমরাও এখন দেখেছি কোরআন শরীফ আর চাবো না, আমরা এখন মোবাইলে কোরআন আছে, সেই কোরআন পড়বো, ডাউনলোড করা আছে। আল্লাহর বান্দা, মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না মিয়া, আমি বিস্তার বিবরণ দেব না। ও দাদাজিরা ভাইরা,
আমাদের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মত উম্মাতানিরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন পাওয়ার জন্য একদিন নয় দুদিন নয় দীর্ঘদিন যাবত আমি গারে হেরাতে আমার সৃষ্টিকর্তার কাছে আমি ধ্যানে মগ্ন ছিলাম। ও বাবাজিরা ভাইরা, একদিনে কোরআন পাওয়া যায়নি বাবা, 23 বছর ধরে আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। ও বাবাজিরা ভাইরা, কখনো বা দুটো আয়াত এসেছে, কখনো বা একটা সূরা এসেছে, কখনো বা 5টি আয়াত নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আর নবী সাহাবীরা, খাস করে যারা ওহী লেখক সাহাবী ছিলেন, তারা এই আয়াতগুলো লিখে 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 রেখে দিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দি, খুব গভীরভাবে মনে রাখুন, নবী আমায় তাদের দ্বারা লিখিয়েছেন। কখনো বা গাছের ছালের উপরে, কখনো বা চামড়ার উপরে, কখনো বা মাটির উপরে কিংবা পাথরের উপরে তারা লিখে রেখেছেন। ও বাবাজিরা ভাইরা, আজকে আমরা কোরআন শরীফ আকারে এক জায়গায় পেয়েছি। এ কর্মকাণ্ডের নায়ক হলেন হযরতে ওসমান। জোরে বলুন, আর একটু মহাব্বত করে বলুন। জুমার দিনে জুমার নামাজে যারা যান, দ্বিতীয় খুতবা এটা তো একই। প্রত্যেকটা জুমায় প্রথম খুতবাটা আলাদা হতে পারে, সে ইমাম নিজের থেকেও বলতে পারে কিংবা কোনো খুতবা আকারে বই পড়েও বলতে পারে। আমাদের দেশে যেরকম 60 খুতবার প্রচলন রয়েছে, জি, তো দ্বিতীয় খুতবাটা প্রতি জুমার দিনে একই পড়তে হয়। আর ওর ভিতরে রয়েছে ও আলা জামিউল কুরআন উসমান ইবনে আফফান। এই কথাটা আপনাদের কানে পড়ে আছে না নেই? কথা বলেন, আছে না? তো কোরআন এর অর্থ হলো কোরআন জমা করেছেন, একত্রিত করেছেন রাসূলের সাহাবী, মুসলিম দুনিয়ার খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেই আজকে আমরা কোরআন শরীফ 300 টাকা দিয়ে কিনে বাড়ি নিয়ে এসেছি। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ও দাদাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই কোরআন শরীফের একেবারে শুরুতে বলা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আছে না নেই? যার অর্থ হলো, মহান আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। আমরা যারা বই লিখি, লেখকের একটা কলম থাকে, লেখক নিজেই লিখে দেন, আমার বইয়ের ভিতরে যদি কোনো সন্দেহ থাকে, ভুল থাকে, ত্রুটি থাকে, আমাকে জানাবেন, আগামী সংস্করণে আমি শুধরে দেব। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। আপনাদের আছে নাকি? মহান আল্লাহ পরেই বললেন, ও আমার বান্দা বান্দে মনে রাখো, আমি আল্লাহ আমার নবীর উপরে যে কোরআন অবতীর্ণ করেছে, হুদাল লিল মুত্তাকিন, এ কোরআন পরহেজগার দিগের জন্য পথ প্রদর্শক। জোরে বলুন, এর
থেকে প্রমাণিত হও যারা আল্লাহকে ভয় করে না বাবা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ ভোলা মানুষ যারা, যাদের ভিতরে বিন্দু মাত্র পরহেজগারিত্বের কোনো লেশ নেই, ও বাবাজিরা ভাইরা, যারা আল্লাহ ভোলা নয়কো যারা, আর আল্লাহকে ভয় যারা করে না, কোরআন তাদেরকে পথ দেখাতে পারবে না। কোরআন পথ তাদেরই দেখাবে যারা আল্লাহকে ভয় করে। কারা ভয় করে? আমরা যেন বললাম, ও রব্বুল আলামিনের কোরআন একটু দয়া করে আমাদের জন্য বর্ণনা দাও, আমাদের জন্য একটু দয়া করে বিবরণ দাও। ও বাবাজিরা ভাইরা, ভয় কারা করবে? আল্লাহ নিজেই বললেন, মহান আল্লাহ জানিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখানে আল্লাহকে কারা ভয় করবে আর কোরআন কাদের পথ দেখাবে? তাদের তিনটি বৈশিষ্ট্যর পরিচয় কোরআন এখানে দিয়েছে। আমরা বললাম, হে সৃষ্টিকর্তার কোরআন, সৃষ্টিকর্তার থেকে, রবের থেকে আসা ঐশী গ্রন্থ, হে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন মিন্স আল্লাহর ভাষা। কথা ঠিক না ভুল? আল্লাহ নিজেই ডেফিনেশন দিলেন, আল্লাহ নিজেই বর্ণনা দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআন তাদের পথ দেখাবে যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। এখানে গায়বের ব্যাখ্যায় বলা হয়েছে, মুফাসসিরিনরা বলেছেন, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। কাকে না দেখে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। আল্লাহকে আমরা কোনোদিন দেখেছি? আমাদের দুই চোখ আল্লাহকে কি কোনোদিন দেখেছে? দেখেছে নাকি? তাহলে না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। কথা ঠিক না ভুল? আমরা ফারিস্তা মণ্ডলী যারা, তাদের কি কোনোদিন দেখেছি নাকি? তার মানে হলো আমরা না দেখে ফারিস্তাদেরকে বিশ্বাস করেছি। আমরা আল্লাহর কিতাব কোরআন ছাড়া অন্যান্য কিতাব কি দেখেছি? তার মানে হলো না দেখে অন্যান্য কিতাবের উপরে বিশ্বাস রেখেছি। কথা ঠিক না ভুল? আমরা পরজগৎ সম্পর্কে কিচ্ছু জানি? জানি। হাসর সম্পর্কে কিচ্ছু জানি? কিয়ামত সম্পর্কে কিচ্ছু জানি? তার মানে না দেখেই আমরা কিয়ামতকে বিশ্বাস করে নিয়েছি। মহান আল্লাহ বললেন, ও আমার বান্দা মনে রাখো, কোরআন তাদের উপকার সাধন করবে যারা না দেখে বিশ্বাস করেছে। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন বললাম না দেখে বিশ্বাসের অর্থ কি? মহান আল্লাহ বললেন, যারা আমার উপরে বিশ্বাস করেছে, ফারিস্তা মণ্ডলীর উপরে বিশ্বাস করেছে, কিতাব সমূহের উপরে বিশ্বাস করেছে, ও বাবাজিরা ভাইরা, তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করেছে এবং আখিরাতের উপরে বিশ্বাস করেছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর
নামাজ পড়েছে ওয়াকিমুস সালাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে প্রতিষ্ঠাতা দিয়েছে। হাজিরিন, নামাজকে প্রতিষ্ঠাতা দেওয়ার অর্থ হলো, জি নবী বলেছেন আমি যেমন রুকু করেছি তোমরা তেমন রুকু করো, আমি যেমন সেজদা করেছি তোমরা তেমন সেজদা করো। কথা শুনছেন? আমার কথা শুনছেন? আমরা তো নামাজকে প্রতিষ্ঠাতা দিতেই পারি না, কারণ আমরা কি করি, আমরা 10 মিনিটের নামাজ 3 মিনিটে পড়ে ফেলি। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দাদাজিরা ভাইরা হাদিস শরীফে বিবরণ দিয়েছেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, সল্লু কামা রামাইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি রাসূলুল্লাহ যেমন নামাজ আদায় করেছি। ও দাদাজিরা ভাইরা, তাহলে নবী বললেন তোমাদের নামাজগুলো আল্লাহর কাছে কবুলিয়াতের দরজা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও দাদাজিরা ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে মুত্তাকিনদের তৃতীয় বৈশিষ্ট্য বললেন, মুত্তাকিনদের তৃতীয় বৈশিষ্ট্য বিবরণ দিলেন, আর আমার বান্দারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ আমার বান্দাদিগের যে রুজি দিয়েছি ওই রুজি থেকে কিছুটা তারা খরচ করবে। কি করবে? যে রুজি দিয়েছি আমি বান্দাদের তার থেকে কিছুটা খরচ করবে। আমাদের রুজি কে দিয়েছেন? বিরানির হাড়ি আমরা কেউ মায়ের পেট থেকে নিয়ে এসেছিলাম? কথা বলেন, সব তো এখানে বানিয়েছি। রুজি ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ আমাদের বেহিসাব রুজি দিয়েছেন না দেন? আমাদের টাকা পয়সা অর্থবিত্ত ফসল আদি কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আমি ওদেরকে যে রুজি দিয়েছি তার থেকে ওরা কিছুটা আমার রাস্তায় খরচ করবে। তো আল্লাহ এই তিনটে বৈশিষ্ট্য বলেছেন। এক নম্বরে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, দ্বিতীয় নম্বরে যারা নামাজ আদায় করবে, তৃতীয় নম্বরে যারা আমি যে রুজি দিয়েছি তাদের তার থেকে কিছুটা খরচ করবে, কোরআন তাদের পথ দেখাবে। আমরা ওই তিনটে বৈশিষ্ট্যের ভিতরে নেই বলেই কোরআন আমাদের পথ, কথা বলেন, পথ দেখায় না। তাই তো আমরা জেনা করি, কোরআনে জেনা করতে নিষেধ করা আছে, তাই না? তাই তো আমরা মদ খাই, কোরআনে মদ খেতে নিষেধ করা আছে। জি, তাই তো আমরা তাসের আড্ডায় বসি, কোরআনে তাস খেলতে নিষেধ করা রয়েছে। তাই তো আমরা গরিবের মাল ফাঁকি দিই, এতিম অসহায়দের তুচ্ছ করে উড়িয়ে দিই। কোরআন শরীফে এতিমকে ফাঁকি দিতে নিষেধ করা হয়েছে। কথা ঠিক না ভুল? তাই কোরআন আমাদের কোনো উপকারে আসে না। ওগো আল্লাহর বান্দা মনে রাখুন, আমি বিস্তার বিবরণ দেব না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। ও দাদাজিরা ভাইরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। যে কোরআন আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছে, ওই কোরআন শরীফটা নবী আমার সাহাবীদের মাঝে তেলাওয়াত করতেন। ও দাদাজিরা ভাইরা, কোরআন শরীফ আমার নবী জুমার দিনে তেলাওয়াত করতেন।
নবী বললেন যে কোরআন আমার উপরে আল্লাহ দিয়েছেন, আমি সে কোরআনগুলো আমার সাহাবীদের মাঝে, তার মানে উম্মতের জন্য মসজিদ নববীতে আমি যে তেলাওয়াত করতাম। আমরা যেরাম জুমার দিনে যাই না জুমার নামাজ পড়তে, জুমার নামাজে আমরা খুতবা দিই। নবীর জামানায় তো আর দুটো খুতবা ছিল না, একটাই খুতবা ছিল। সানি খুতবার প্রচলন তো নবীর জামানাতে ছিল না। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আল্লাহ তার উপরে পাঠাতেন সেটাই জুমার দিনে খুতবা আকারে নবী বলতেন। তখনও মসজিদ নববীতে মেম্বার তৈরি হয়নি। নবী আমার একটা কাঠের উপরে দাঁড়িয়ে, কিসের উপরে? কাঠের উপরে দাঁড়িয়ে সেই কোরআনকে খুতবা আকারে সাহাবীদের মাঝে বর্ণনা দিতেন। জি, যুগের সাথে তাল মিলিয়ে একটা সময় মসজিদ নববীতে মেম্বার তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? যে মেম্বারে দাঁড়িয়ে আমাদের দেশের ইমামরা খুতবা দেয়। জি, দেখবেন তিনটে ধাপ আছে, তাই না? কটা ধাপ? তিনটে ধাপ। নবীর ধাপ কোনটা? একেবারে উপরেরটা, মানে প্রথমটা। রাসূল প্রথম ধাপে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন খুতবা আকারে। রাসূলের অবর্তমানে খুতবা দিতেন হযরত আবু বকর। হযরত আবু বকর দেখলেন আমি নবীর জায়গায় দাঁড়িয়ে খুতবা দেব না, উনি তার থেকে একটু নিচু করে একটা মেম্বার বানালেন। হযরত আবু বকরের ইন্তেকালের পরে খুতবার দায়িত্বে মুসলিম দুনিয়ার দ্বিতীয় খলিফা হযরত ওমরে ফারুক, তিনি বললেন না, আমি নবীর জায়গায় দাঁড়াবো না, আবু বকরের জায়গায় আমি আর একটু নিচু করি। কথা শুনছেন? উনি আর একটা ধাপ কম করলেন। ধাপ হলো কটা? তিনটে। হযরত ওমর শহীদ হয়ে যাওয়ার পরে খুতবার দায়িত্বে কে? হযরত ওসমান। উনি এসে বললেন এভাবে যদি ধাপ করতে থাকি তাহলে মসজিদের জায়গার অভাব পড়ে যাবে, অতএব ধাপ আমি আর করব না, আমি ওমরের জায়গায় দাঁড়িয়ে খুতবা দেব। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দাদাজিরা বাবা একটা কাঠের উপরে দাঁড়িয়ে আল্লাহর কোরআন খুতবা আকারে তেলাওয়াত করতেন। ও দাদাজিরা বাবা তখনও মেম্বারের প্রচলন হয়নি। যেদিন মেম্বারের প্রচলন হলো, আল্লাহ পাকের নবী আমার কাঠটিকে দূরে সরিয়ে রেখে মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিলেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুতবার পরে সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ও দাদাজিরা বাবা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি কেউ কান্নার আওয়াজ শুনতে পেয়েছো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমনে কান্নার আওয়াজ শুনতে পাবো? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, মনে রাখো আমি যে কাঠের উপরে দাঁড়িয়ে খুতবা দিতাম ওই কাঠটাতে আজকে না দাঁড়িয়ে আমি মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিয়েছি বলে ওই জড় পদার্থ কাঠের গুড়িটা কিংবা কাঠটা রোনাজারি করতে শুরু করে দিয়েছে। ও দাদাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে বিবরণ দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কাঠের গুড়িটাকে যেন শিশুর মতো কাঁদতে দেখেছি। জোরে বলুন।
এখানে অবাক হওয়ার বিষয়, একটা কাঠ মানে গাছের গুড়ি, ঠিক তো নাকি? তার উপরে দাঁড়িয়ে নবী এতদিন খুতবা দিয়েছেন, আর আজকের খুতবা না দিয়ে মেম্বারে দাঁড়িয়েছেন বলে কোরআন তার উপরে দাঁড়িয়ে আর পড়া হবে না। তাই যদি একটা গাছের গুড়ি কাঁদতে পারে, একটু দয়া করে বলবেন, মানুষ হয়ে আমাদের অন্তর কাঁদে? কাঁদে? কথা বলেন। ছি 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 ছি। যে জাতির কাছে রয়েছে কোরআন, যে জাতির কাছে রয়েছে নবীর হাদিস, ওলামাদের গবেষণালব্ধ ফতোয়া, সে জাতি আজও কি করে জেনা করতে পারে, ব্যভিচারী করতে পারে, সুদ খেতে পারে, ঘুষের সাথে জড়িয়ে থাকতে পারে, লটারি আর তাসের সাথে জড়িয়ে থাকতে পারে, অবৈধ সম্পর্ক রাখতে পারে, এতিমের সম্পদ ফাঁকি দিতে পারে, সে জাতি কি করে আজও ধর্মীয় জলসার বিপক্ষে যে কথা বলতে পারে? একটু দয়া করে আমায় বলবেন। এরা মরে যাবে আর আমার কবরের ধারে দাঁড়িয়ে বলতে হবে, পড়ো সবাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ আমার কাছে জবাব নেবে না? নেবে না। হারা রসুলের মিল্লাতের উপরে শুইয়ে দিয়ে গেলি, এ তো নবী জলসারই বিরোধিতা করত। এর গানের মাইক চললে অসুবিধে হতো না, জলসার মাইক চললে এর খুব অসুবিধে হয়। শুনছেন কথা? ছি 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 ছি। এরপরে তো ধর্ম উঠে যাবে, আমাদের ধর্ম উঠে যাবে তো। ও আল্লাহর বান্দা, মনে রাখো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, তোমরা হয়তো দেখতে পাও না, তোমাদের সে চোখ হয়তো নেই কো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি দেখতে পাই। ও আমার সাহাবীরা, তোমরা হয়তো শুনতে পাও না কো, তোমাদের সে কান হয়তো নেই কো। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহান আল্লাহ আমার কান দিয়েছেন, আমি স্পষ্ট শুনতে পাই গাছের গুড়িটা শিশু বাচ্চার মতো রোনাজারি করে। ও বাবাজিরা ভাইরা, আপনারা হয়তো বলতে পারেন, গাছের গুড়ি কিভাবে কাটবে? ও ছেলেরা আমার মনে রাখুন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মরুভূমির বালির উপর দিয়ে হেঁটে যেতেন, কিংবা পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যেতেন, ও বাবাজিরা ভাইরা, হাজিরিনে মজলিস মনে রাখুন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পাহাড়ের পাথর আর বালি কণাগুলো নবীর শানে সালামের নজরানা পেশ করত। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন। তাই তো হয়তো আপনারা গজল শুনেছেন, গজল শুনেছেন না? সে ছোটবেলায় আমরা শুনতাম, এমন নবীকে কোথায় পাবে, পাথর কাকর যার যার সাক্ষ্য দেবে। তো পাথর কাকর যদি নবীকে সাক্ষ্য দিতে পারে,